এসে গেছে, পিঠা তো খেতেই হবে। ৪ রকমের মজার মজার শীতের পিঠা নিয়ে আমার আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে করব ভাপা পিঠা, ছাইন্নে পিঠা, চিতই পিঠা আর ভাপা পুলি পিঠা। এই সবগুলো পিঠার রেসিপি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা সবাই বাসায় তৈরি করে খেতে পারেন। প্রথমে তৈরি করব আমি চিতই পিঠা। চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার এই লবণ আর চালের গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু এখন অনেক বেশি ঘন মনে হলেও কিছুক্ষণ পর কিন্তু পাতলা হয়ে যাবে, তাই এখনই আলাদা করে কোনো পানি দিতে হবে না। যেহেতু আমরা এখানে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করব, তাই এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে আমি একটু বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই ব্যাটারটা একটা ব্লেন্ডারের জাগে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর একদম পাতলা হয়ে গেছে এই ব্যাটারটা। আর চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু আমাদের এরকম ব্যাটারি তৈরি করতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো কুড়ানো নারকেল। চিতই পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিন্তু চিতই পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম পাতলাই থাকতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় এই ব্যাটারটা একটু ঘন, তাহলে একটু পানি অ্যাডজাস্ট করে পাতলা করে নেবেন। আজকের চিতই পিঠাগুলো তৈরি করার জন্য একটা লোহার ছোট কড়াই নিয়ে নিয়েছি। আর এই কড়াইটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে আমি সামান্য তেলও দিয়েছি। এরপর এই পানিটা দিয়ে আমি এই কড়াইটাকে একটু মুছে নিব একটা টিস্যু পেপার দিয়ে। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার প্রথম শর্তই হচ্ছে কিন্তু এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একদম ধোয়া ওঠা গরম করতে হবে। কড়াইটা যখন একদম ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন আমি এখানে চিতই পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে একটা পিঠা হতে। চুলার হিটটাকে রাখতে হবে হাই মিডিয়ামের মাঝামাঝি। প্রায় 2.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আরেকটা পিঠা দেওয়ার আগে পানি আর তেলের মিশ্রণটা দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে। আর এই কাজটা কিন্তু প্রতিবারই করতে হবে। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো তুলতুলে নরম চিতই পিঠা। এই চিতই পিঠাগুলো এতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলোকে দুধে ভিজিয়ে দুধ চিতই তৈরি করে নিতে পারবেন। এর পরের রেসিপি হচ্ছে মেরা পিঠা বা ছাইন্নে পিঠা। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি। এরপর এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ খেজুরের গুড়। গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেন খুব সহজে গলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায়, আমি এখানে সেই চালের গুঁড়াই ব্যবহার করেছি। সঙ্গেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ কোরানো নারকেল। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে একদম লোতে রেখে এগুলোকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু চালের গুঁড়া সিদ্ধ হয়ে যাবে। এরপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এরপর আমি মেরা পিঠাগুলো তৈরি করে নিব। মেরা পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর একটা বলের মতো তৈরি করব। তারপর একটা প্লেটের উপর রেখে এভাবে আলতো হাতে গোল গোল ঘোরালেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে মেরা পিঠা একটু লম্বা করেও তৈরি করে, আবার চাইলে একদম গোল করেও তৈরি করে নেওয়া যাবে। আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এবার এই পিঠাগুলোকে আমি ভাপে দিব। একটা পাতিলে অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর উপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। এরপর এই স্ট্রেনার বা ছাঁকনির উপরে আমি 5-6টা করে মেরা পিঠা দিয়ে দিব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য এই পিঠাগুলোকে এইভাবেই ভাপে রাখবো। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে, তাহলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে আমি এখান থেকে তুলে নিব। বাস, এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই
মজাদার মেরা পিঠা বা ছাইনে পিঠা। এখন তৈরি করব সবার পছন্দের, আমার পছন্দের ভাপা পিঠা। প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব 3 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি। এরপর এখানে নিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি 1/2 কাপ, আর সঙ্গে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এরপরে লবণ মেশানো পানিটাকে আমি অল্প অল্প করে এখানে দিব আর মিশাতে থাকবো। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে আর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো অংশে চালের গুঁড়াটা শুকনো না থেকে যায়। 1/2 কাপ পানির এখানে সবটুকুই লেগেছে, তবে আপনাদের আরো কম বা বেশি লাগতে পারে। আপনারা কিন্তু চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে। এবার এগুলোকে একটু চেক করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য এগুলো রেডি হয়েছে কিনা। কিছুটা চালের গুঁড়া এভাবে একটু প্রেস করলে দেখতে পারবেন শক্ত হয়ে দলা ধরে গেছে। আবার হালকা হাতে চাপ দিলে কিন্তু এগুলো ভেঙে গুড়গুড়িয়ে যাচ্ছে না, একটু সময় লাগছে এগুলো ভাঙতে। তার মানে পিঠা তৈরি করার জন্য এই চালের গুঁড়াটা একদমই রেডি। এবার এই চালের গুঁড়াটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এখন দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজা চালের গুঁড়াগুলো আর একটু টেনে শুকিয়ে গেছে। এবারে চালের গুঁড়াগুলোকে একটা চালনিতে করে একটু চেলে নিচ্ছি। আর এই চেলে নেওয়ার ব্যাপারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই চেলে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়াটা এখন একদমই রেডি। একটা পাতলা সুতি কাপড় এভাবে পানিতে ভিজিয়ে নিংড়িয়ে নিতে হবে পানিটা। আজকের ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সামান্য শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি তৈরি করে রাখা চালের গুঁড়াটা। এটা একটা পাতলা লেয়ার হবে, এখানে কিন্তু খুব বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না। এরপর হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। ঠিক মাঝখানে দিয়ে দিব গ্রেট করা খেজুরের গুড়, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কিছুটা নারকেল কোরানো, এগুলো পছন্দ মতো দিতে পারবেন। সব শেষে তৈরি করে রাখা চালের গুঁড়া দিব। এরপর এক্সট্রা চালের গুঁড়াটা ফেলে দিতে হবে। একটু হালকা হাতে প্রেস করে নিচ্ছি আর ভিজিয়ে নেওয়া কাপড়টা দিয়ে মুড়িয়ে নিব এই বাটিটাকে। একটা ঢাকনির মধ্যে এই পিঠাটাকে নিয়ে নিলাম, আর পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। কাপড়টাকে সরিয়ে হালকা হাতে বাটিটাকে ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দরভাবে বাটিটা সরে আসবে। তারপর কাপড়টা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিতে হবে, আর প্রায় 2 মিনিটের মতো এই পিঠাটাকে আমি ভাপে রাখবো। মানে একটা পিঠা হতে 2 মিনিটের মতো সময় লাগবে। 2-3টা পিঠা তৈরি করার পর কিন্তু ভাপের পানিটা চেক করে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে দিতে হবে। আর প্রতিবার পিঠা তোলার পর এই কাপড়টাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। এখন তৈরি করব আজকের সর্বশেষ পিঠা, ভাপা পুলি পিঠা। প্রথমে তৈরি করব ভাপা পুলির ভিতরের পুরটা। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। ঘির সঙ্গে এগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব। এগুলো ভেজে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল 1 কাপ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি একদম ছোট ছোট করে গ্রেট করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব গুড়টা একদম সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। খেজুরের গুড়টা সম্পূর্ণভাবে গলে গিয়ে নারকেলটা একটু ঝুড়া ঝুড়া হয়ে আসলে বুঝতে হবে ভিতরের জন্য পুরটা তৈরি হয়ে গেছে। এবারে পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা ডো তৈরি করব। একটা প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলা হিটটাকে রাখবো একদমই লোতে। এই 10 মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি। তারপর এই ডোটা থেকে যতগুলো রুটি তৈরি করব ততগুলো লেচি করে নিচ্ছি। লেচিগুলো একদমই ছোট হবে, কারণ এই রুটিগুলো ছোট আর পাতলা করে বেলতে হবে। একটা লেচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর একটা কুকি কাটার দিয়ে একটু কেটে নিলাম যেন রুটিটা একদমই সমান হয়।
এই রুটিটার ঠিক মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর। এরপর রুটিটাকে একটা ভাঁজ দিয়ে দিব আর মুখটাকে ভালো করে বন্ধ করে দিব। সামান্য হাতে পানি লাগিয়ে এই কাজটা করতে হবে। এরপর একটা কমন ডিজাইন করে নিব, পুলি পিঠার যেরকম নর্মালি ডিজাইন হয় ওই ডিজাইনটাই করে নিচ্ছি। খুবই ইজি একটা ডিজাইন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করেছি কাজটা। এইভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপে দিব। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো খুব সহজে উঠে আসে। তারপর একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পুলি পিঠা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর বাস তৈরি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠা। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পুলি পিঠাগুলো এতটাই পারফেক্ট হয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে দুধ পুলিও তৈরি করে নিতে পারবেন। এই ছিল আজকে আমার 4টি ভিন্ন ধরনের শীতের পিঠার আয়োজন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি 4টি মজার মজার পিঠার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। তাও আবার পিঠাগুলো তৈরি করব একদম সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে করব ভাপা কদম পুলি পিঠা, দুধ চিতই পিঠা, আরও করব 2টি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা। আর এই সবগুলো পিঠা তৈরি করেছি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে। প্রথমে তৈরি করব দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। চিতই পিঠাটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপরে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমেই এই ব্যাটারটাকে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে বিট করে নিব। এতে করে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এই কাজটা করতে পারেন, এতে করে কাজটা আরো দ্রুত হয়ে যাবে। এখন এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে পিঠাগুলো ভিজানোর জন্য দুধটাকে রেডি করে নিব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 6 কাপ লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গলে যায়। এরপর এগুলোকে একটু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না। 1-2টা বলক চলে আসলে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই দুধটাকে একটা সাইডে রেখে দিব। আর অবশ্যই ঢেকে রাখতে হবে। প্রায় 20 মিনিট পর কিন্তু পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা এখন মোটামুটি রেডি। তবে এখানে আরও একটু পানি অ্যাড করতে হবে, কারণ চিতই পিঠা তৈরি করা হয় একদমই পাতলা ব্যাটার দিয়ে। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ কুড়ানো নারকেল। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে ঠিক কিরকম রাখতে হবে। চিতই পিঠা তৈরি করার জন্য চিতই পিঠার ছাঁচটাকে একটু তেল ব্রাশ করে দিয়ে এরপর আমি গরম হতে দিয়েছি। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য এই ছাঁচটাকে একদম দোয়া ওঠা গরম করে নিতে হবে। ছাঁচটা গরম হয়ে গেলে এবার আমি এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা তুলে একে একে আমি পিঠাগুলোকে তুলে নিব। প্রথমে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এই পিঠাগুলো সাইজে ছোট তাই এগুলো হতে মাত্র 1 মিনিট সময় লাগবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত, তুলতুলে নরম আর ফুলকো হয়েছে। দুধে ভিজানোর জন্য কিন্তু এরকম পারফেক্ট চিতই পিঠাই লাগবে। পিঠাগুলো ঠান্ডা হলেও চলবে, তবে এই দুধটা থাকতে হবে একদমই গরম। একে একে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম 6 ঘন্টার জন্য।
খুব বেশি ভালো হবে যদি রাতে তৈরি করে রাখেন আর সকালে পরিবেশন করেন। যেহেতু আমাকে ভিডিও করতে হবে তাই আমি 6 ঘন্টা পরই পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো শিরাটা খেয়ে একদমই তুলতুলে নরম হয়ে গেছে। পিঠাগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই তো পাচ্ছেন না ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটা নরম হয়েছে। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই পিঠাগুলো খেতে ঠিক কতটা মজা হয়েছে। এখন তৈরি করব সবচেয়ে সুন্দর সবচেয়ে লোভনীয় পিঠা, ভাপা কদম পুলি পিঠা। প্রথমে আমাদের লাগবে বাসমতি চাল। আমি এখানে হাফ কাপ বাসমতি চাল নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এরপর আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুড়ানো নারকেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পুরটা ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশাতে থাকতে হবে। যখন এই পুরটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি অথবা যে কোনো বাদাম কুচি। এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা কদমের জন্য পুরটা। এবার পিঠার ডোটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় ওটাই দিয়েছি। এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিঠার ডোটা। এবার এই ডোটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই ডোটাকে মথে একটু সফট করে নিতে হবে। এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি নিব। প্রথমে এই লেচিটা আমি গোল বলের মতো করে নিচ্ছি। এরপরে এই লেচির মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর থেকে অল্প কিছুটা পুর। এখানে কিন্তু খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। পুরটা দেওয়ার পর চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও একদম গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখানে যেন কোনো রকমের ফাটল বা ক্র্যাক না থাকে। প্রথমেই যে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই পিঠার গায়ে চালটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। চাল দিয়ে পিঠার গায়ে কোটিংটা যত ভালো হবে ভাপা কদম পুলিগুলো দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে। তাই এই কোটিংটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভাপে দিব। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, উপরে আমি একটা স্টিমার বসিয়ে দিয়েছি। এরপর এই পিঠাগুলোকে একটু ফাঁকা করে করে দিয়ে দিতে হবে এখানে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টোটাল 20 মিনিটের মতো ভাপে দিব, তবে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠাগুলো এখন এই অবস্থায় আছে। ঠিক এই অবস্থায় পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগার জন্য ঠিক মাঝখানে দিয়ে দিব 1 ফোঁটার মতো করে অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালারও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, তবে দিলে পিঠাগুলো দেখতে বেশি লোভনীয় লাগে। আবারও ঢেকে বাকি 10 মিনিটের জন্য ভাপে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। এখন তৈরি করব এই সুন্দর স্মুথ একদম পারফেক্ট ক্ষীর পাটিসাপটাগুলো। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। পিঠাটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এরপর এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এখানে যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে। পাটিসাপটার জন্য কিন্তু এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তাই পানির পরিমাণটা বলছি না, পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, সঙ্গেই নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো খেজুরের গুড়, আর গুড়টাকে আমি একদম গ্রেট করে নিয়েছি।
আমার কাছে খেজুরের গুড়টা কম ছিল, তাই আমি সঙ্গে চিনিও দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো দুইটার একটা দিলেই হবে। এরপর এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে একটা ইনস্ট্যান্ট খিরসা তৈরি করব। তাই লিকুইড দুধ আর গুঁড়া দুধ একসঙ্গে নিয়েছি। তবে আপনারা চাইলে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে এরপর খিরসাটা তৈরি করতে পারবেন। এবার অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আর এই খিরসাটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু খিরসাটা এরকম হয়ে গেছে আর আমি ঠিক এই অবস্থায় নামিয়ে নিব, কারণ এই খিরসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো অনেক ঘন হয়ে যাবে। এইদিকে 20 মিনিট রেস্টে রাখার পর পাটিসাপটার এই ব্যাটারটা আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কিরকম রয়েছে। একদমই পাতলা একটা ব্যাটার হবে। এবার যে প্যানে পাটিসাপটাটা তৈরি করব, প্যানটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা গোল চামচে করে 1 চামচের মতো ব্যাটার এখানে দিয়ে দিব। এরপর চারপাশে একটু ছড়িয়ে নিতে হবে। যখন উপরের দিকটা একটু টেনে আসবে তখন আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা খিরসা। তারপর ওই সাইডটা থেকে হালকা হাতে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খিরসা পাটিসাপটা। আর এইভাবেই আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। এইভাবে পাটিসাপটাগুলো তৈরি করলে আপনাদের পাটিসাপটাও হবে একদমই স্মুথ, কোনো রকমের ছিদ্র হবে না আর খেতেও হবে দারুণ মজার। এখন আমি আরো মজাদার একটা পাটিসাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার নাম হচ্ছে বউসুন্দরী পাটিসাপটা পিঠা। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, চিনি দিলাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব শুকনো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। পাটিসাপটা পিঠার জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তাই অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর পানির পরিমাণটা আমি বললাম না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা একটু আন্দাজ মতো দিয়ে করবেন। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি পাটিসাপটার জন্য খুবই মজাদার একটা খিরসা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর সুজি দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 চিমটির মতো লবণও দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। 4-5 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিলেই দেখবেন খিরসাটা ঘন হওয়া শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো খেজুরের গুড়। আর গুড়টাকে আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গলে যায়। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবশেষে দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে এই খিরসা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এই খিরসাটা এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে 20 মিনিট ঢেকে রাখার পর কিন্তু এইদিকে 20 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এরকম হয়েছে। আর পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু এরকমই ব্যাটার লাগবে আমাদের। এরপর এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব আর এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। কালার মিশানো এই ব্যাটারটাকে আমি একটা বোতলে নিয়ে নিচ্ছি আর বোতলের ঢাকনায় ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যানটাকে মুছিয়ে নিয়েছি। এরপর কালার মিশানো ব্যাটারটাকে দিয়ে এভাবে গোল গোল করে একটা ডিজাইন করে নিয়েছি। যখন একটু উপর থেকে টেনে আসবে তখন প্লেন ব্যাটারটা উপরে দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিয়েছি। এরপর যখন উপর থেকে টেনে আসবে তখন আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা খিরসা। ওই সাইডটা থেকে কয়েকটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বউসুন্দরী পাটিসাপটা পিঠা। আর ভাঁজগুলো দেওয়ার পরেই কিন্তু এই পাটিসাপটার আসল লুকটা বের হবে। এইভাবেই সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একদম সহজভাবে 4টা মজাদার শীতকালীন পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ডাল সেদ্ধ করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দুটো একত্রে মিক্স করে বেটে নিয়েছি। জিরা বাটা দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা 4 চামচ, উঁচু করে 2 চা চামচ দিবেন। চটপটির মশলা দিলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ দিচ্ছি 6টি, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যেন ঝালটা বেরিয়ে আসে। কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুটো সমন্বয় তৈরি করবেন, তাহলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কারণ এটা মসুর ডাল সেদ্ধ হবে প্লাস চালের গুঁড়োটাও সেদ্ধ হবে, সেটা বুঝে আপনাকে হলুদটা দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব 4 কাপ। আমি অন ক্যামেরায় পানি দিয়েছি 3 কাপ এবং অফ ক্যামেরায় পানি দিয়েছি 1 কাপ। সর্বমোট এই ডাল সেদ্ধ করতে আমি 4 কাপ পানি ইউজ করেছি। হাই ফ্লেমে রেখে প্রথমে খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক আসলে চুলা আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মৃদু আঁচে এটাকে রান্না করতে হবে, যেন ডালগুলো একদম সফট হয়ে গলে যায়। যখন ডাল সেদ্ধ হয়ে পানিটা টেনে যাবে এবং ডাল গলে যাওয়ার মতো হবে, সেই পর্যায়ে এটাকে ঘেঁটে নিতে হবে। এটাকে এতটাই সেদ্ধ করে ফেলতে হবে যেন একদম গলে যাওয়ার মতো হয়। খুব সহজেই ঘেঁটে নিলে যেন সব কিছু ভালোভাবে ঘেঁটে যায়, ডাল যেন আস্ত না থাকে এবং সেই সাথে কাঁচামরিচটাও যেন খুব সুন্দরভাবে ঘেঁটে যায়। কাঁচামরিচের উপরে ডাল ঘুটনি ধরে চেপে ধরে ঘাঁটবেন, তাহলে এটা একদম সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে আর কি। এরপর যে লবণটা চেক করে দেখছি, তো এরপর যে পারফেক্ট হলেও চালের গুঁড়া দিলে লবণের স্বাদটা হালকা হয়ে যাবে, তাই চালের গুঁড়ার জন্য আবার লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা একটু কড়া মনে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও 1 চা চামচ। আপনার চাইলে প্রথমে যখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি সেই পর্যায়ে 2 চা চামচ দিতে পারেন। আবার চাইলে যদি মনে করেন যে না ঝালটা কম হয়েছে, সেক্ষেত্রে এই পর্যায়ে আপনি মরিচের গুঁড়া এবং লবণটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঘেঁটে নিচ্ছি এবং এরপর দিয়ে দিব পানি, কারণ এটা লিকুইড থাকলেও এই অবস্থায় কিন্তু চালের গুঁড়া দেওয়া যাবে না। একটু পানি দিয়ে এটাকে আরেকটু লিকুইড করে নিতে হবে। আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং চুলাটা ধরিয়ে দিব ডালে খুব ভালোভাবে বলক চলে আসার জন্য। 1.5 কাপ ডালের জন্য আমি এখানে চালের গুঁড়া ইউজ করেছিলাম 3 কাপের একটু কম। তো আমার এটা ছিল ভেজা চালের গুঁড়া, সেটা রোদে শুকিয়ে শুকনা গুঁড়া বলতে পারেন। তবে শুকনা চালের গুঁড়া যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চালের গুঁড়ার পরিমাণটা কম লাগবে, আর ভেজা চালে যদি ভেজা গুঁড়া হয় তাহলে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা আরও একটু বেশি লাগবে। তো সেটা বুঝে আপনার চালের গুঁড়া অ্যাড করে এই ডোটা তৈরি করবেন। তো খুব ভালোভাবে বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 কাপ। প্রথমে 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নেব। প্রয়োজন হলে পরে আবারও একটু একটু করে দিব আর এটাকে মেশাতে থাকবো। তো আমি যেহেতু পরিমাপটা বলে দিয়েছি, আপনারা প্রথমেই 2.5 কাপ চালের গুঁড়া দিয়ে নিতে পারেন যদি ভেজা চালের গুঁড়া রোদে শুকিয়ে শুকনো করে রাখেন সেক্ষেত্রে। আর যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে 2 কাপ দিলেই এনাফ, আমার মনে হয় এর থেকে বেশি প্রয়োজন হবে না। আর যদি ভেজা চালের ভেজা গুঁড়া হয় সেক্ষেত্রে হয়তো বেশি লাগতে পারে, 2.5-3 কাপে হবে না, সেক্ষেত্রে আরও বেশি লাগার সম্ভাবনা রয়েছে। তো আমি এটা খুব ভালোভাবে ডোটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব, তারপর ডোটাকে মেখে নিতে হবে। এখন পিঠা বানাবো। তো এটা কিন্তু গরম থাকতেই মুথে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন মেখে নিতে একটু কষ্ট হবে। তারপরেও এটা নর্মালি চালের গুঁড়ার শুধু ডো তৈরি করলে যতটা কষ্ট হয় ততটা হয় না, কারণ হচ্ছে এটার সাথে ডাল মেশানো আছে। একটু করে চালের গুঁড়া নিতে হবে, এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, যেন মাখাতে মাখাতে এই যে ডোটা সেটা যেন একদম মসৃণ হয়ে যায়। আপনার ডাল যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় এবং ভালোভাবে ঘাঁটা না হয়, তাহলে যখন আপনি চালের গুঁড়া দিয়ে ডোটা সেদ্ধ করবেন তখন এই পর্যায়ে কিন্তু এটা এতটা মসৃণ হবে না, ফেটে যাবে, তখন কিন্তু আপনার পিঠা বানাতে পারবেন না। সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
এখন এটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি, তবে একদম পাতলা না, আবার একদম মোটাও না। এই দুটোর মাঝামাঝি এটাকে বেলে নিতে হবে। পিঠাটা যত মোটা হয় তত মচমচে হয় না, এটার ভেতরটা একটু নরম থাকে। আর এটা যদি পাতলা হয় তাহলে খুব সুন্দরভাবে ফোলে এবং মুচমুচে হয়। তো আমারটা বেলা হয়ে গেছে, এখন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে এই পিঠাটাকে কেটে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন বা যে কোনো ডিজাইন দিয়ে আপনি তৈরি করতে পারেন। আর যদি ডিজাইন করাটা আপনার কাছে ঝামেলার মনে হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে শুধু এভাবে গোল করে তৈরি করে সেটা তেলে ফ্রাই করেও খেতে পারেন। যেহেতু তেলে ভাজা এই পিঠা, সো এটা কিন্তু আপনারা তৈরি করে 2-3 দিন রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আমি 3টা ছোট ছোট রুটি একসাথে নিয়ে এটাকে ডিজাইন করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো এটা দেখতে অনেকটা আনারের মতো দেখা যাবে, অর্থাৎ ডালিম আকৃতির। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। চাকুর মাথায় একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়, এতে করে এটা কাটতে সুবিধা হয়, লেগে যায় না। তো এটা অনেকটা ত্রিভুজের মতো করে কেটে নিয়ে আসতে হবে, তাহলে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। আপনারা চাইলে চারপাশে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিতে পারেন, অনেকটা সূর্যের মতো বা ফুলের মতো। আবার চাইলে কোনো একটা অংশ বা কোনো এক সাইডে জাস্ট এরকম করে কেটেও আপনার এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে চারপাশে কেটে নিলে এই পিঠাটা ভাজার পর দেখতে বেশি সুন্দর লাগে। এই পিঠা কিন্তু সবগুলো একসাথে তৈরি করে নেয়ার পর তারপরে কিন্তু আপনারা তেলে এই পিঠাটা ভাজতে পারবেন। এই পিঠা ভাজার সময় কিন্তু ফেটে যায় না বা কোনো কিছু হয় না। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, অনেক পিঠা হয়। তো 1.5 কাপ মসুর ডালের পিঠা বানাবেন না, একটু কম করে বানাবেন। তো আমি এটা আবার এভাবে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন চারপাশেই একটু কেটে কেটে নিয়েছি। এটা দেখতে বেশি সুন্দর লাগে ভাজার পর। তেল আগে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর পিঠাগুলো ছাড়বেন। তেল ভালোভাবে গরম না হলে যদি পিঠা ছাড়েন তাহলে কিন্তু পিঠার মধ্যে বেশি তেল প্রবেশ করবে, তখন কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই তেল খুব ভালোভাবে গরম হলে চুলার আঁচ মিডিয়াম বা তার থেকে একটু কমে রেখে এটাকে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, এতে করে পিঠাটা মুচমুচে হবে। তবে এই পিঠাটা যদি মুচমুচে নাও হয়, একটু যদি সফট থাকে আর উপরের অংশটা মুচমুচে হয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আবার কাঁচা অবস্থায় তৈরি করে সেটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনারা বের করে তেলে ভেজে খেতে পারবেন। আবার যারা ডিপ ফ্রিজেও রাখা যায়। যারা সেরা স্বাদের পাটিসাপটা পিঠা ঘরে তৈরি করতে চান, তারা এটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। এটা এতটাই মজার হবে যে আপনার তৈরি করে খাওয়ার পর মনে হবে যে আপনি সেরা স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়েছেন। এটা কেমন ক্রিস্পি আপনাদের একটু দেখিয়ে দিই। তো নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ মচমচে হবে। নর্মালি আমরা যে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে থাকি বা আপনার ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখেছেন, দেখবেন যে সেগুলো কিন্তু একটু নরম হয়। তো সেটা খাওয়ার সময় যেটা হয় যে একটু ক্যাতক্যাতে মনে হয়, কিন্তু এই পাটিসাপটা পিঠা খেলে আপনি সেই ফিলটা পাবেন না। জাস্ট ওয়াও একটা আপনার কাছে ফিল হবে যে ওয়াও, আসলে এরকম পাটিসাপটা পিঠাই খুঁজছিলাম, এরকম মনে হবে। আপনি নিজে তৈরি করার পর আসলে মুগ্ধ হয়ে যাবেন। আমি নিজে অনেক স্যাটিসফাইড এটা তৈরি করার পর, আমি খুবই খুশি হয়েছি এবং আমার ফ্যামিলির সবাই এটা খুবই পছন্দ করেছে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ট্রাই করবেন। ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এর জন্য নিচ্ছি ভেজা চালের গুঁড়া 3 কাপ। এটা কিন্তু আতপ চালের গুঁড়া, ভাতের চালের নয়। কারণ মচমচে পাটিসাপটা পিঠা তৈরি করতে হলে আপনাকে আতপ চালের গুঁড়াটাই নিতে হবে। তো এটা আমি 1 বছর আগে গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা আমি ঘন্টাখানেক আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। এই জন্য চেলে নিচ্ছি, কারণ দলা দলা থাকতে পারে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। 3 কাপ চালের গুঁড়ার সাথে ময়দা দিতে হবে 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের একটু কম। এটাও চেলে নিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ, হাফ কাপের একটু কম, 1/4 কাপের একটু বেশি। লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, অর্থাৎ 1.5 চা চামচ, মানে 1 চা চামচ আর হাফ চা চামচ, অবশ্যই সমান করে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এটা ক্রিস্পি হবে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। আমি নর্মাল পানি দিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম,
দিয়ে এটাকে মিশিয়ে নেব। সব একসাথে দিবেন না, একটু একটু করে দিবেন আর মিক্স করবেন, তাহলে এই মিশ্রণটা বেশি ভালো হবে। একসাথে যদি পানি ঢেলে দেন সেক্ষেত্রে মিশ্রণের মধ্যে যে আঠালো ভাব সেটা কিন্তু আসে না। আমি আবারও 1 কাপের একটু কম নিলাম, অর্থাৎ 3/4 কাপের মতো পানি নিয়েছি। তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। তো এভাবে একটু একটু করে পানি দিবেন আর মিক্স করবেন, তাহলে আপনার এই যে মিশ্রণের মধ্যে একটা স্টিকিনেস ভাব আসে। আর যদি সব একসাথে দেন সেক্ষেত্রে কিন্তু এইটা হয় না। আমি একটু খেজুরের গুঁড়ো দিচ্ছি, কারণ হচ্ছে যে পিঠার কালারটা যেন একটু সুন্দর আসে। তো আমি চিনি এবং খেজুরের গুঁড়ো দুটোই দিয়েছি। খেজুরের গুঁড়ো অবশ্য পানির মধ্যে জাল করে আমি লালি তৈরি করেছি, সেটা মিক্স করলাম। সরাসরি খেজুরের গুঁড়ো দিলে কিন্তু দলা পেকে থাকবে, তাই পানি দিয়ে একটু জাল করে তরল করে নেবেন, তারপর সেটা দিয়ে তৈরি করবেন, তাহলে ভালো হবে। এখন হালুয়া রান্না করব। স্বাদটা একদম খিসার মতো হবে। আপনি বুঝতেই পারবেন না যে চালের গুঁড়া হালুয়া রান্না করেছেন, বাট এটাকে আপনার চালের গুঁড়া হালুয়াও বলতে পারেন। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভেজা চালের গুঁড়া। 1/2 কাপ চালের গুঁড়া লাগবে সর্বমোট। আমি 1/4 কাপ চালের গুঁড়া ঘিতে ভেজে নিচ্ছি, বাকি কাঁচা চালের গুঁড়া আমি পরে অ্যাড করব 1/4 কাপের মতো। যদি শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা কম লাগতে পারে। তো এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলার যদি জ্বালানো থাকে তাহলে দেখা যাবে যে দ্রুত পুড়ে যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে একটু ব্রাউনিশ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গুঁড়া দুধ চিনি একসাথে ভাজার জন্য যেটা হবে, এটার মধ্যে একদম খিসের যে স্বাদ গন্ধ সেটা চলে আসবে, তাই এটাকে ভেজে নিতে হবে। আমি 1/2 চা চামচের মতো সাদা এলাচের গুঁড়া দিলাম ফ্লেভারের জন্য। তো এভাবে যদি আপনার হালুয়াটা রান্না করেন একদম খিসের টেস্ট পাবেন, আপনার কাছে মনেই হবে না যে আপনি চালের গুঁড়া দিয়ে হালুয়াটা রান্না করেছেন। যদি দেখেন যে খুব দ্রুত এটা পুড়ে যাওয়ার মতো হচ্ছে, সাথে সাথে চুলার উপর থেকে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে হালুয়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে অনেকটা চকলেটের মতো হয়ে আসবে। তাই হালকা একটু ব্রাউনিশ করে ভাজবেন, তাহলে হালুয়ার কালারটা অনেক সুন্দর থাকবে, মানে গুড়ের যে কালার হয় সেরকম থাকবে আর কি। প্রথমে 2 কাপের একটু বেশি তরল দুধ দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আরও 1 কাপের একটু কম দিলাম, মানে সর্বমোট আমি এখানে 3 কাপ তরল দুধ ইউজ করেছি। এটা মিক্স করতে করতে এরই মাঝে আমি কাঁচা চালের গুঁড়া দুধের সাথে মিশিয়ে সেটাও অ্যাড করেছি, বাট সেটা আপনাদেরকে দেখানো হয়নি, ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না। তাই অবশ্যই আপনার 1/4 কাপ কাঁচা চালের গুঁড়াটা এটার সাথে মিক্স করবেন। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চিমটি বা 2 চিমটি, এর বেশি দেওয়া যাবে না। যখন বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে খেজুর গুড়, মানে যে খেজুর গুড়টা আমি একটু পানি দিয়ে মিক্স করে জাল করে রেখেছিলাম লিকুইড করে, সেটা দিলাম। আস্ত খেজুরের গুড় দিলে অনেক সময় দেখা যায় যে দুধ ছানা পেকে নষ্ট হয়ে যায়, তাই আপনারা যদি একটু পানি দিয়ে খেজুর গুড়টাকে জাল করে একটু লিকুইড করে তৈরি করে নিয়ে সেটা অ্যাড করেন, তাহলে কিন্তু দুধ নষ্ট হয় না, ভালো থাকে, মানে সুন্দর থাকে আর কি। তো আপনারা অবশ্যই খেজুর গুড় একটু পানি দিয়ে জাল করে লিকুইড করে তারপর ব্যবহার করবেন। তো যখন এটা এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে বাদাম। তো আমি এখানে কিছুটা পেস্তা বাদাম কুচি ইউজ করব। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালোই লাগে। কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে মিক্স করে সাথে সাথে নামিয়ে নেব, নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে এটা এরকম লিকুইড থাকবে না, আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন পাটিসাপটা পিঠা তৈরি করছি, এর জন্য প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রথমে বলে নিচ্ছি আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন ননস্টিক প্যানে তৈরি করার জন্য, তাহলে আপনার পাটিসাপটা পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি চালের গুঁড়োর মিশ্রণের সাথে কিছুটা ঘি মিক্স করে নিলাম, নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠা। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু কম থাকবে, এমনভাবে রাখবেন যে হালকা আছে এটাকে বানাতে হবে। কারণ হচ্ছে কি, চুলার তাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে যখন আপনি ঘোরাতে যাবেন তখন দেখবেন যে এটা সেদ্ধ হয়ে দলা পেকে আসার মতো হবে। তাই চুলার তাপটা কম রেখে যখন ছড়াবেন তখন খুব সুন্দরভাবে ছড়াবে, মানে তাওয়ার যে তাপ সেটা থাকতে হবে মোটামুটি গরম যখন আপনি মিশ্রণটা দিবেন। বেশি গরম যেন না থাকে, দেয়া মাত্র সিদ্ধ হয়ে সেটা যখন আপনি ছড়াতে যাবেন ছড়াতে পারবেন না, এটা কিন্তু দলা পেকে আসবে। আর হালকা গরম থাকলে আপনি যেভাবে ছড়াবেন সেভাবে এটা সুন্দরভাবে ছড়ে যাবে। তারপরে চুলা আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন, দিয়ে যখন দেখবেন নিচের অংশটা ব্রাউনিশ হবে তখন আপনারা খিসা দিয়ে এটাকে রোল করে নেবেন।
তো দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই নাইস হয়েছে। তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এভাবে তৈরি করেন দেখবেন কালারটা অনেক সুন্দর হবে এবং পিঠাটাও কিন্তু এরকম ক্রিস্পি হবে। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন হাতে নেওয়ার পর যেটা কতটা ক্রিস্পি। এটা কিন্তু অনেকটা দোসার মতো বেশ মচমচে দেখাচ্ছে। তো গরম গরম কিন্তু এই পিঠা খেতে খুবই ভালো লাগে, ঠান্ডাও ভালো লাগে। তবে ঠান্ডা হওয়ার পরও যেটা একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে সেরকম কিন্তু হবে না। তো আমি আরেকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন আর লক্ষ্য করবেন চারপাশে একটু লালচে দেখাচ্ছে কিনা। যখন দেখবেন যে নিচ থেকে একটু লালচে মনে হচ্ছে সেই পর্যায়ে আপনারা এই যে হালুয়া বা খিরসা যেটাই বলেন এটা দিয়ে জাস্ট ভাঁজ করে নেবেন। পুরনো কড়াই বা খসখসে তাওয়ার উপরে কখনোই এটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা তুলতে পারবেন না, সেটা কিন্তু এবড়ো থেবড়ো হয়ে নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ননস্টিক প্যানে তৈরি করতে। ননস্টিক প্যান যদি পুরনো হয় সেক্ষেত্রেও কিন্তু উঠতে চায় না। একদম ভালো পিচ্ছিল যেটা সেটাতে মানে আপনারা তৈরি করার চেষ্টা করবেন। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, কারণ অনেক সময় বুঝতে পারে না, হয়তো ভিডিও দেখার পর ভাবছেন আপনারটা অনেক সুন্দর হয়েছে আমরা তৈরি করে এরকম হয় না। অনেকেই কমেন্ট করেন যে আপনারা বানিয়ে দেখান অনেক সুন্দর হয়, বাট ভিডিওতে সুন্দর দেখাচ্ছে আমরা তৈরি করলে এরকম হয় না। আসলে এরকম কোনো কিছু না, আপনি যা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাই হয়েছে রিয়ালে, তবেই তো ভিডিওতে এত সুন্দর এসেছে। তো যারা নতুন বা ব্যাচেলর দেশের বাইরে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। প্লাস আপনারা যখন এটা তৈরি করবেন ননস্টিক প্যানে ট্রাই করবেন, তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের এই শাহি পাটিসাপটা পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে বাসা ট্রাই করলে অবশ্যই জানাবেন। আর আমি বলবো সবাইকে অন্তত একবার হলেও এটা ট্রাই করতে। আমার কাছে মনে হয় যে যে কেউ যদি এটা একবার তৈরি করে তো এতটাই ভালো লাগবে যে আপনি এটা বারবার তৈরি করে খাবেন এবং কোনো পাটিসাপটা পিঠা আপনার কাছে আর ভালো লাগবে না। আপনি যতবারই তৈরি করবেন এই পাটিসাপটা পিঠাটাই আপনি তৈরি করবেন, বিলিভ মি, ট্রাই করে দেখুন। দুধ পিঠা হবে একদম নরম তুলতুলে। নানি দাদিরা যেরকম দুধ পিঠা বানাতেন তার চাইতেও বেস্ট দুধ পিঠা আপনি বানাতে পারবেন যদি আজকের রেসিপি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, তাহলে আপনারা এত সুন্দর দুধ পিঠা বানাতে পারবেন যে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে এবং আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি আপনারা এটা তৈরি করেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী লাগছে। এর জন্য আমি এখানে নিয়েছি পোলার চাল 1 কাপ, এটা কিন্তু আতপ চাল। আর এটা নিয়েছি ভাতের চাল মানে সেদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত খাই, সেই চাল নিয়েছি 1.5 কাপ বা 1.5 কাপের একটু বেশি হতে পারে। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষলিয়ে কষলিয়ে বেশ কয়েকবার পানি